গুলিস্তানের পণ্য বিক্রির খবর নিয়ে এবার লাইভে এসে সবকিছু খোলাসা করলেন দেশের আলোচিত মুখ সানভিজ বাই তনি। এই লাইভেই জানা গেল পাকিস্তানি ড্রেসের মধ্যে গুলিস্তানি ড্রেসের রহস্য। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এই যে কিছু সাংবাদিক, কিছু নিউজ পোর্টাল, তারা নিউজগুলা ভুয়া ক্যাপশন দিয়ে নিউজগুলা করেছে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য। অভিযোগ আর প্রতারণার খবর ছড়িয়ে পড়ার 24 ঘন্টা না পেরোতেই অভিযোগকারীকে সঙ্গে নিয়ে লাইভে আসলেন দেশের আলোচিত মুখ রোবায়েত ফাতেমা তনি। সম্প্রতি তার ব্যবসায় প্রতারণার অভিযোগ উঠেছে যে এটা শুধুমাত্র আমার ফেস ভ্যালুর উপরে ব্যবসাটা দাঁড়াইছে, বাট আমার স্টাফরা মিলে আমাকে জাস্ট ফিনিশ করে দিতেছে। বিষয়টি কতটুকুন সত্য তা সবার কাছে খোলাসা করতেই লাইভে আসার সিদ্ধান্ত নেন এই ব্যবসায়ী। দীর্ঘ প্রায় 18 মিনিটের লাইভ করেন তিনি। তনি বলেন, যিনি প্রতারণার অভিযোগ দিয়েছিলেন এ লাইভে আমি তাকেই সাথে নিয়ে এসেছি। সে আসলে উনি যে কমপ্লেনটা করেছিল আমাদের পেজে ফার্স্টে, সে মডারেটর আসলে জিনিসটাকে ইগনোর করতে, বাট সে এটাকে সিরিয়াসলি নেয়নি। অ্যাডভোকেট লুবনা আপা ভোক্তা অধিকার সংরক্ষণের প্রতারণার অভিযোগ করেন, কিন্তু কেন করেন তা পরিষ্কার ব্যাখ্যা না দিয়ে কিছু নিউজ পোর্টাল খবরে ভুল তথ্য ছড়িয়ে আমার ব্যবসার পরিচিত ও সুনাম নষ্ট করেছে। রাজধানীতে বেশ কয়েকটি শোরুম আছে তনির। অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স। তবে সোমবার রাজধানীর পুলিশ প্লাজার তনির সানভিজ বাই তনির শোরুমে বিদেশি পণ্যের নামে দেশীয় পণ্য বিক্রির অভিযোগের সত্যতা পায় ভোক্তা অধিকার অধিদপ্তর। অভিযানে পণ্য আমদানির কাগজ দেখাতে ব্যর্থ হওয়ায় প্রতারণার অভিযোগে শোরুমটি বন্ধ করে দেন তারা। ভিতরে কালো রঙের কি দেখা যাচ্ছে? ফিতা দেখা যাচ্ছে। বাসের জন্য ফিতা দেখোস নাই? দেখ। পাকিস্তানি ড্রেস বলে গুলিস্তানের পণ্য বিক্রি করতেন এই নারী। সম্প্রতি এমনই এক অভিযোগ উঠেছে অনলাইন এই ব্যবসায়ের বিরুদ্ধে, আর তাই তিনি সবকিছু খোলাসা করতেই লাইভে আসেন। লাইভে তিনি দাবি করেন, অভিযোগকারী লুবনা প্রথমে আমাদের ব্যবসার ফেসবুক পেজে তার অভিযোগের কথা জানান, কিন্তু এর কোনো রিপ্লাই আমাদের অফিসের স্টাফ দেননি। গুরুত্ব না দেয় আর অভিযোগের রিপ্লাই না আসায় লুবনা আপা ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযোগ করেন। শহীদুল ইসলাম চাচার জন্য কি নিয়ে আসছেন? তোর মারে পাঠাইতে চাচার জন্য। বেয়াদবের ঘর বেয়াদব কোথাকার। গুরুত্ব না দেয় আর অভিযোগের রিপ্লাই না আসায় লুবনা আপা ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযোগ করেন। এ ঘটনায় আমি বলবো, আপনারা জানেন না একটা ব্যবসায়িক পেজে ক্রেতাদের রিপ্লাই দিতে কতজন লোক কাজ করে। আমার এ ব্যবসায় 50 জন নিযুক্ত আছেন, যাদের একজন ডিউটিতে থাকা অবস্থায় আপার অভিযোগ গুরুত্ব দেননি, আর আমিও মালিক হিসেবে বিষয়টি জানি না। কি লিখছে? ব্লাউজে কি কাপড় কম ছিল? রাফি আল মাসুদ। হ্যাঁ, আমার ব্লাউজে কাপড় কম ছিল। তুই নিয়ে মনে হয় আন্ডারওয়্যার বানাই ফেলাইছিস বাকি কাপড়টা দিয়ে, এইজন্য ব্লাউজের মধ্যে কাপড় শর্ট পড়ে গেছে। এ সময় তিনি আফসোস করে বলেন, আপনারা নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা জানেন, আমি ক্রেতার কোনো অভিযোগ পেলেই লাইভে এসে বিষয়টি সমাধান করি সবার স্বার্থে। অথচ আমার প্রতিষ্ঠানের নামে প্রতারণার অভিযোগ উঠেছে। আমার শোরুমে প্রয়োজনীয় কাগজপত্র না রাখায় তা আরও সত্য বলে মনে করেছে অনেকে। এ ঘটনা থেকে শিখলাম, শোরুমে সবসময় প্রয়োজনীয় কাগজপত্র রাখতে হবে। একই সঙ্গে লুবনা আপাকে আমি ব্যক্তিগতভাবে সরি বলেছি স্টাফদের দায়িত্বে অবহেলার জন্য। আমরা এও নিশ্চিত করেছি যে ভবিষ্যতে কখনো এমন ভুল করা হবে না, কারণ আমি একদিনের জন্য ব্যবসা দেইনি। কাস্টমারদের সেবা দেয়াই আমাদের প্রধান কাজ। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।